কৃষ্ণ। গ্রীষ্মের তাপ প্রবাহে জলে পুড়ে যাচ্ছি সবাই, নাকি? অনেকের মনেই যে একটু ঘুরে আসি, ঠান্ডা জায়গায় গেলে ভালো ছিল। তো বাঙালিদের জন্য ঠান্ডা জায়গা কাছাকাছি হচ্ছে দার্জিলিং, গ্যাংটক, সিকিম। ঠিক কিনা? আমরা সবাই সিকিম যেতে চাই। খুব সুন্দর গ্যাংটকের পাহাড়, দার্জিলিংয়ের পাহাড় এবং ঠান্ডা ঠান্ডা একটা অবস্থা। এই গরমের প্রচণ্ড অত্যাচার থেকে হাঁপ ছেড়ে বাঁচার জন্য অনেকেই যাওয়ার চেষ্টা করছেন। তো বিশেষ করে যারা ভক্ত, কৃষ্ণ ভক্ত, তাদের জন্য একটু কষ্ট হয়ে যায়। হ্যাঁ, কোথায় যাব, একটা জায়গায় ঘুরতে গেলে কোথায় থাকবো? সব থেকে বড় সমস্যা হচ্ছে প্রসাদ। থাকা তো সমস্যা নেই, হোটেলে থেকে গেলাম, কিন্তু প্রসাদটা খাবো কোথায়? মহাপ্রসাদ ছাড়া তো আমরা অন্য কিছু গ্রহণ করব না। অভক্ত প্রদত্ত অন্ন না করি গ্রহণ, এটা হচ্ছে আমাদের সিদ্ধান্ত, সংকল্প। তো সকলের জন্য সুখবর, গ্যাংটকে এবং দার্জিলিংয়ে আমাদের নতুন সেন্টার, দু জায়গাতেই। গ্যাংটকে আগে থেকে ছিল সেন্টার মূল জায়গাতে, কিন্তু এবার এমন ব্যবস্থা করা হয়েছে সেন্টারে যেখানে আপনারা থাকতে পারবেন। আগে থাকার ব্যবস্থা ছিল না, এখন থাকার ব্যবস্থা আছে ভক্তদের। ওখানে ভালো করে থাকতে পারবেন, প্রসাদ নিতে পারবেন। দার্জিলিংয়েও রিসেন্টলি এই মাসেই, গত মাসেই একটা নতুন সেন্টার উদ্বোধন হলো, যেখানে ভক্তরা যাবেন, থাকবেন, প্রসাদ গ্রহণ করবেন। চলুন আপনাদের নিয়ে চলি গ্যাংটক, দার্জিলিংয়ের কোথায় কোথায় থাকবেন, কোথায় প্রসাদ পাবেন এবং কোথায় কোথায় কিভাবে আপনারা ঘুরতে পারেন, অর্থাৎ ভক্ত সঙ্গে থাকতে পারেন। তো আমি রিসেন্টলি গত সপ্তাহে গিয়ে এলাম গ্যাংটকে। সেখানে ইসকন গ্যাংটক সেন্টারে দুদিন ব্যাপী আমাদের ইসকন ডিসাইপল কোর্স, শিষ্য প্রশিক্ষণ কোর্স হলো। প্রায় 20 জন ভক্ত ইসকন গুরু শিষ্য প্রশিক্ষণ কোর্স করলেন অফলাইনে সরাসরি, এবং তারা উত্তীর্ণ হলেন সফলভাবে পরীক্ষা দিয়ে। তারা এখন এই ব্রহ্মমধ্ব গৌড়ীয় সম্প্রদায়ে ইসকনের মাধ্যমে নিজেদেরকে গুরু পরম্পরা ধারা আত্মসমর্পণ করার জন্য প্রস্তুত হচ্ছেন। তো সেখানে অনেক সুন্দর অভিজ্ঞতা হলো আমাদের। সপরিবারের, পরিবারবর্গ সবাইকে নিয়ে আমরা গেছিলাম এবং দর্শন করলাম বিভিন্ন জায়গায়। একটু গরম থেকেও বাঁচলাম, প্লাস কৃষ্ণ ভক্তি প্রচার হলো, হরিকথা ক্লাস হলো। তো চলুন আপনাদেরকে নিয়ে চলি গ্যাংটক, দার্জিলিংয়ে কোথায় যাবেন, কোথায় থাকবেন, কিভাবে কি করবেন। হরি বল! কি অপূর্ব দৃশ্য দেখুন। এটি আমরা আমাদের ইসকন গ্যাংটক সেন্টারে থেকে, আমাদের বারান্দা থেকে, ছাদের বারান্দা থেকে, যেখানে ভক্তরা অবস্থান করছেন এবং প্রসাদ গ্রহণ করেন ছাদে বসে, সেখান থেকে আমরা এই ভিউটা, এই দৃশ্যটা দর্শন করতে পারছি। এরকম দৃশ্য কোথায় পাবো আমরা? এতেই আমাদের গ্যাংটক যাত্রা সার্থক। কৃষ্ণ ভক্ত সঙ্গে থেকে, মন্দিরে থেকে এরকম দৃশ্য। গ্যাংটকে পৌঁছতে গেলে সর্বপ্রথমে আপনাদেরকে শিলিগুড়িতে আসতে হবে। ভারতের যে কোনো স্থান থেকে আপনারা বাসে, ট্রেনে, ফ্লাইটে শিলিগুড়ি পৌঁছে যাবেন। বাংলাদেশ থেকে আসতে গেলে রংপুর বা দিনাজপুর হয়ে শিলিগুড়ি বর্ডার দিকে ঢুকতে পারেন। শিলিগুড়িতে এসে বাস স্ট্যান্ড থেকে আপনারা গভর্নমেন্ট বাস পেয়ে যাবেন, সব থেকে সাশ্রয়ী এবং সস্তা। এছাড়া প্রাইভেট ট্যাক্সিও পাওয়া যায়, সেগুলিতে করে আপনারা 4 থেকে 5 ঘন্টার মধ্যে গ্যাংটকে পৌঁছে যেতে পারেন। এভাবে আপনারা শিলিগুড়ি থেকে দার্জিলিংয়েও 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে পৌঁছে যেতে পারেন। তো আপনারা গ্যাংটক, দার্জিলিংয়ের একটা কম্বাইন্ড ট্যুর প্ল্যান করতে পারেন পরিবারকে নিয়ে। গ্যাংটকে কিভাবে যাবেন, কোথায় কোথায় ঘুরবেন, দর্শনীয় স্থান কি কি আছে, গাড়ি বুক করা, বিভিন্ন কিছু তথ্য যা আছে ইউটিউবে আজকাল পাওয়া যায়, বিভিন্ন ব্লগারদের কাছে আপনারা পেয়ে যাবেন ভিডিওগুলিতে। আমাদের এই ভিডিওটির মুখ্য উদ্দেশ্য হচ্ছে যারা কৃষ্ণ ভক্ত আছেন তারা যখন যেতে চান এই সমস্ত স্থানে, কোথায় থাকবেন তারা এবং কিভাবে প্রসাদ গ্রহণ করবেন, সেটাই মূল একটা চিন্তার বিষয় হয়ে যায়। সেখানে সাহায্য করা
তো ইসকন গ্যাংটকের দায়িত্বে আছেন শ্রীপাদ মাধবকান্ত প্রভু, তার কন্ট্যাক্ট আমরা দিয়ে দিচ্ছি, আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন। এবং কিভাবে থাকবেন ইসকন গ্যাংটক মন্দিরে, আর যে দক্ষিণা প্রণামী কি আছে এবং প্রসাদ ব্যবস্থা সমস্ত কিছু আপনারা যোগাযোগ করে জেনে নেবেন। ইসকন দার্জিলিংয়ের দায়িত্বে রয়েছেন শ্রীপাদ কেশব গোপাল প্রভু, তারও কন্ট্যাক্ট আমরা দিয়ে দিচ্ছি। মূল গ্যাংটকে পৌঁছে সেখানে বেশ কয়েকটি স্থানীয় জায়গা আছে দর্শন করার, ভিউ পয়েন্ট, লোকেরা সেখানে যায়। তো তার মধ্যে গণেশ টক, গণেশের মন্দির আছে পাহাড়ের উপর, হনুমান টক, হনুমানের মন্দির আছে অত্যন্ত সুন্দর পাহাড়ের উপরে, সেগুলি দর্শন করতে পারেন। তো এই সমস্ত স্থানে গেলে, যেগুলি হচ্ছে ট্যুরিস্ট স্পট এবং মুখ্য আকর্ষণ, সারা ভারতের মানুষ, বিশ্বের মানুষ এই সমস্ত স্থানে আসছে। এখানে খরচ তো আছেই, হোটেলে থাকতে গেলে, বাইরে খেতে গেলে অনেক খরচ, কিন্তু যারা কৃষ্ণ ভক্ত আছেন তারা কৃষ্ণ ভক্তিময় একটা পরিবেশে থাকতে চান, মন্দিরে সেন্টারে ভক্তদের সঙ্গে থাকা, মঙ্গল আরতি, বিভিন্ন আরতি এবং প্রসাদ গ্রহণ করা, সেখানে অংশগ্রহণ করা, তার জন্য একটা পারমার্থিক পরিবেশের ব্যবস্থা করা হয়েছে, প্রচারের ব্যবস্থা করা হয়েছে। তাই সেখানে যা উপযুক্ত দক্ষিণা রয়েছে তা আপনারা জেনে নেবেন প্রভুদের সাথে যোগাযোগ করে, এবং সেই ভিক্ষামূল্য দক্ষিণা প্রদান করে আপনারা সেই মন্দিরে থাকতে পারেন, প্রসাদ গ্রহণ করতে পারেন, পরিবারকে নিয়ে সময় কাটাতে পারেন, ঘুরতে পারেন। আর ভক্ত সঙ্গে থেকেই তখন আপনারা আপনার যাত্রাটি আরো আনন্দময় করে তুলতে পারেন। এছাড়াও গ্যাংটকের মূল কেন্দ্র এমজি মার্গ, যেখানে সকলেই যায়, টুরিস্ট আকর্ষণ। এমজি মার্গে প্যান্টালুন্সের পাশেই স্থানীয় ইসকন কর্তৃক পরিচালিত ভোজনালয় রয়েছে, যার নাম হচ্ছে গোবর্ধন রেস্টুরেন্ট। সেখানে আপনারা কৃষ্ণ প্রসাদ আস্বাদন করতে পারবেন। গ্যাংটকে দর্শনীয় স্থান বলতে মূলত যদি মূল গ্যাংটকে যেখানে আপনারা থাকবেন তার আশেপাশে লোকাল সাইট সিইং করতে পারেন। সেখানে 7 পয়েন্টস 10 পয়েন্টস বলে আপনাদেরকে প্যাকেজ দেখাবে, তারা গাড়ি বুক করে আপনারা ঘুরতে পারেন। ছোট গাড়িতে 4 জন বসতে পারেন, তার বেশি নয়। বড় গাড়ি 6 সিটের গাড়ি বা 7 সিটের গাড়ি সেগুলো নিতে পারেন যদি বেশি মেম্বার্স হন। যেমন আমরা 5 জন ছিলাম, আমরা ইকো গাড়ি নিয়েছিলাম, সেখানে প্রায় 2500 টাকা নিয়েছিল 6 ঘন্টা 4 ঘন্টার জন্য। 10 পয়েন্টস, হ্যান্ডিক্রাফট মিউজিয়াম, বাকথাং ওয়াটারফলস, গুঞ্জন মনেস্ট্রি, একটা বুদ্ধিস্ট মনেস্টারি, বুদ্ধিস্ট মন্দির খুব সুন্দর, তা দেখালাম আমরা আপনাদেরকে। তাশি ভিউ পয়েন্ট, ভিউ পাহাড় ভিউ, যেখান থেকে আপনারা কাঞ্চনজঙ্ঘাও দেখতে পারেন, যে সময় দেখা যায়, আকাশ ক্লিয়ার থাকলে কাঞ্চনজঙ্ঘা দেখা যেতে পারে, হিমালয়ের পাহাড় পর্বতশৃঙ্গ। লাকসা ওয়াটারফলস জলপ্রপাত অনেকগুলি আছে, ফ্লাওয়ার শো আছে, অর্গানিক ভিউ পয়েন্ট, গণেশ টক, ভূত বাংলো একটা আছে, স্পোকি হাউস, যারা ভূত প্রিয় তারা ভূত বাংলো দেখতে পারেন, আমরা সেখানে যাইনি। হনুমানের মন্দির অত্যন্ত সুন্দর পাহাড়ের উপরে। এছাড়া আপনারা একটা দিন সেখানে চলে যাবে, আরেকটা দিন যেতে পারেন ইস্ট গ্যাংটক, নাথুলা পাস, ছাঙ্গু লেক,
বাবা মন্দির বলে তারা নিয়ে যায়, সেটাও প্যাকেজ করে পাওয়া যায়। ওখানে গেলেই আপনারা বুঝতে পারবেন সব জায়গাতেই অসংখ্য ট্রাভেলসের দোকান আছে, যে কোনো ট্রাভেলস থেকে আপনারা বুক করে নিতে পারেন প্যাকেজ হিসেবে। ওখানে আবার পাস নিয়ে যেতে হলে আপনারা গেলে অবশ্যই ভোটার কার্ড নিয়ে যাবেন, ভোটার কার্ড বা পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, সেগুলো প্রুফ নিয়ে যাবেন। আধার কার্ড অ্যালাউ হয় না সব এখানে, অ্যালাউ হয়ই না বলতে গেলে সিকিমে। অর্থাৎ আপনাদেরকে ওই সমস্ত জায়গায় পারমিট আগে থেকে বের করতে হয়, পারমিশন। তার জন্য ভোটার কার্ড, পাসপোর্ট, এই সমস্ত কিছুর প্রয়োজন হয়। যে কোনো কিছু হয়, ভোটার কার্ড না হয় পাসপোর্ট, না হয় ড্রাইভিং লাইসেন্স, এই ধরনের কিছু আপনারা দেখে নেবেন, ইন্টারনেটে সার্চ করবেন। তো সেখানে গিয়ে ইন্ডিয়া চায়না বর্ডার দেখতে পারেন। অত্যন্ত ঠান্ডা জায়গা এবং প্রচণ্ড বাতাস ছিল সেখানে। অক্সিজেনের একটু ঘাটতি দেখা দেয়, এত পাহাড়, এত উঁচু, কত হাজার হাজার ফুট উঁচু সেখানে। অনেকের শ্বাসকষ্ট হয়, অনেকে অক্সিজেন সিলিন্ডার নিয়ে যায়, সেটা পাওয়া যায় কিনতে, রাস্তায় কিনতে পাওয়া যায়। তারপর কর্পূর এর ঘ্রাণ নেন, এরকম করে। ছাঙ্গু লেক খুব সুন্দর। এই সমস্ত জায়গা বরফে ঢাকা থাকে, সাধারণত বরফে ঢাকা থাকে, বা এখন প্রচণ্ড গ্রীষ্মের সময়, এখন প্রচণ্ড রোদের সময় বরফ দেখা যায় না। আমরা যখন গেলাম আমরা বরফ দেখতে পাইনি। খুব ঠান্ডা ছিল, বাতাস বইছিল প্রচণ্ড। অন্যান্য সময় সাধারণত মের আগে বা পরবর্তীতেও, বছরের শেষের দিকেও, এই পুরো পাহাড় যা দেখতে পাচ্ছেন আপনারা, সমস্ত পাহাড়গুলি রাস্তা রাস্তা সব বরফে ঢাকা থাকে। একটা সময় তো ওই দিকটাই বন্ধ থাকে, এখানে আর যাতায়াতই হয় না বরফের কারণে। তাই সেজন্যই এই প্রচণ্ড গরমের মধ্যেই অনেক যাত্রী ছিলেন, অনেক ট্যুরিস্ট, সবাই অনেকে বাঙালি, অনেক বিভিন্ন জায়গা থেকে আসছেন। চারিদিকে গরম পড়ছে, গরমের যন্ত্রণা থেকে বাঁচতে সবাই পালিয়ে এসছেন গ্যাংটকের সিকিমে। আপনারা যারা আসতে চান এরকম এসে দর্শন করতে পারেন, এই জায়গাগুলোতে যেতে পারেন পরিবার নিয়ে, ফ্যামিলি নিয়ে, এবং ভক্ত সঙ্গে থাকতে পারেন, কৃষ্ণ ভক্তির ময় পরিবেশে থাকতে পারেন। আমাদের ইসকন সেন্টারগুলি আছে, অত্যন্ত সুন্দর ব্যবস্থা রয়েছে প্রসাদ এবং থাকার। এই যে দেখতে পাচ্ছেন কিছুটা বরফ আছে, অন্যান্য সময় কিন্তু এটা পুরো বরফে ঢাকা থাকে যখন বরফের সময় হয়। এখন এই প্রখর গ্রীষ্মে তাও কিছুটা বরফ দেখতে পাচ্ছি আমরা। আর যখন ঠান্ডার সময় হবে, চিন্তা করে দেখুন কি হয় এই অবস্থা। এই অঞ্চলের পুরো বরফে ঢাকা থাকে। তাহলে আজ এখানেই থাক। আপনারা সকলে কৃষ্ণ ভাবনাময় থাকুন, প্রকৃতির দ্বৈত ভাব উপভোগ করুন, কোথাও ঠান্ডা কোথাও গরম,
আর যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, কৃষ্ণ ভাবনায় থাকুন। হরে কৃষ্ণ।